360 বছর পৃথিবীর জমিনে কেঁদেছিলেন আরাফাতের ময়দানে। যেই দিন ডাক দিলেন, মাবুদ আমাকে যখন রূহ দিয়েছিলে আমি তোমার কুদরতি কদমে সিজদা করেছিলাম, 70,000 বছর কাটাইলাম। সিজদা থেকে উঠে দেখি আরশের মধ্যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাবুদ নিশ্চয়ই এই নামটা তোমার কোন বন্ধুর নাম হবে। মাবুদ তোমার সে বন্ধুর নামের খাতিরে কি আমি আজমের দরখাস্ত কবুল করা যায় না? আমার আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল, আদম সফিউল্লাহ আমার হাবিবের নামের উসিলা দিয়েছে, যা জিবরাইল যা আদম সফিউল্লাহকে বলো আমার বন্ধুর নামের খাতিরে আমি আদমের দরখাস্ত কবুল করলাম। আমার বন্ধুরা আমার 360 বছর জানতে জানতে আদম সফিউল্লাহ গালের গোত্রগুলি কথা লেগে গিয়েছিল। ও বন্ধু, বর্তমানে যে হরিণের মধ্যে দীর্ঘ নাবি কস্তুরি পাওয়া যায়, এই হরিণ কোন জায়গার হরিণ? আদম আলাইহিস সালাম যে সেই সিংহল পাহাড় জেদ্দার পাহাড়ের মধ্যে বসে কাঁদছিলেন, আর ঝর্ণার মধ্যে পানির ফোঁটাগুলি পড়তেছিল। হরিণ পানি পান করতে গেলেন, মনে কর নদীর মধ্যে কেন যাব, ঝর্ণা থেকে পানি পড়তেছে, ঝর্ণার পানি মনে কইরা পানি পান করছে। আল্লাহর কুদরত বোঝা বড় দেয়। পয়গম্বরের পানি হরিণের মুখের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে নাভির ভিতরে মৃগ নাভি কস্তুরী হয়ে গেছে। এই হরিণ যখন জঙ্গলের মধ্যে যায়, অন্যান্য হরিণ বলে, কি ব্যাপার তোমার মধ্যে মেসকম্বরে জ্ঞান পাওয়া যায়? হরিণ বানাইতে কোন মেসকম্বর কোন আতর গোলাপ ব্যবহার করি নাই, তবে হ্যাঁ একটা নতুন ঝর্ণা, ওই ঝর্ণার পানি আমি ব্যবহার করেছি। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, অন্যান্য হরিণজন বললেন চলো আমরাও সেই জায়গার পানি পান করব। আসলেন, আসার পরে দেখে ঝর্ণার মধ্যে পানি নাই, শুকায় গেছে। কেন? কারণ হইল দুইটা। যেই হরিণ প্রথমে পানি পান করেছিল আদম আলাইহিস সালামের চোখের পানি, সে জানতো না, অজান্তে পান করেছে, গ্রাম পায় মহাব্বতে পান করছে। আর দ্বিতীয় দলে যারা আসছিল তারা আসছে লোভ কইরা, এজন্য ঝর্ণা বন্ধ হয়ে গেছে। আমার বড় উদ্দেশ্য হইল আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। আল্লাহ পাকে দরবারে ডাকতে বলে, মাবুদ রে, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, তবে আমার একটা আকাঙ্ক্ষা, যেই নদীর খাতিরে তুমি আমার দোয়া কবুল করেছ, এই নদীকে তুমি আমার একবার দেখাও। সুবহানাল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ। আপনি যাকে উসিলা করে আমার কাছে দোয়া করেছেন, আবার যেহেতু স্মরণ করেছেন, আপনি জেনে রাখুন আপনাকে দুনিয়ার প্রথম মানব করে পাঠাইছি আমার বন্ধুকে স্মরণ করার কারণে। আজকে আমি আপনাকে দুনিয়াতে নবুয়ত দান করলাম আমার নবীকে তাজিম করার কারণে। ও বন্ধু, আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি পয়গম্বর ওই নবীকে দেখতে চাই। আমার আল্লাহ বলে, কেমন করে দেখবেন? উনি তো নূরের আকারে আমার কাছে বিরাজমান।